চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে ক্যাম্পাসে উদ্ভূত পরিস্থিতি নিয়ে সিদ্ধান্ত নিতে চলছে সিন্ডিকেট সভা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছি তার কাছে। আমরা এখন আছি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। আসলে বিশ্ববিদ্যালয়ে হল ভ্যাকেন্ট সহ যে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম নিয়ে আজকে আসলে আমরা জানি সিন্ডিকেট সভা ঠিক 3:30টায় শুরু হয়েছিল। এরপর থেকে প্রায় 1.5 ঘন্টা সময় ধরে সিন্ডিকেট সভা এখানে অনুষ্ঠিত হচ্ছে এবং সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সহ আরও কয়েকজন এখানে আছেন। বাকিরা অনলাইনে সবাই যারা আসলে রাষ্ট্রপতি মনোনীত, যারা সিন্ডিকেট মনোনীত সদস্য রয়েছেন, তারা অনলাইনে কিন্তু যোগদান করেছেন। এবং আজকে বিশ্ববিদ্যালয়ে আসার পর যেটি আমরা দেখেছি, বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি অন্যান্য দিনের তুলনায় আজকে একেবারেই স্বাভাবিক রয়েছে। চট্টগ্রাম কাপ্তাই সড়ক, যেটি আসলে গত 4 দিন ধরে আন্দোলনের কারণে বন্ধ ছিল, আজকে থেকে সেই চট্টগ্রাম কাপ্তাই সড়কে কিন্তু খুলে দেওয়া হয়েছে এবং গাড়ি চলাচল স্বাভাবিকভাবে করছে। এবং গতকাল যখন শিক্ষার্থীরা আন্দোলন করছিল, তখন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল এবং বিকেল 5টার মধ্যে ছাত্রদের এবং আজকে সকাল 9টার মধ্যে ছাত্রীদের হল থেকে নির্দেশ দিয়েছিল। এবং এরপরেই বিক্ষুব্ধ যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা 2টি বাসে আগুন দিয়েছিল এবং এর পরবর্তীতে বিভিন্ন ধাপে বিকেলের পর থেকে রাত 11টা পর্যন্ত কয়েক দফায় কিন্তু শিক্ষকদের সাথে আন্দোলনকারীদের আলোচনা হয় এবং এর এক পর্যায়ে আসলে তাদের যে দাবিগুলো, বেশ কয়েকটি দাবি মেনে নেওয়ার প্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি আন্দোলন থেকে সরে আসা এবং আন্দোলন প্রত্যাহার করে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবং এরপরেই সেক্ষেত্রে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ে যে হল থেকে নির্দেশনা দিয়েছিল সেটি স্থগিত করে শিক্ষার্থীদেরকে হলে থাকার জন্য অনুমতি দেওয়া হয়। তবে এই যে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে এবং হল থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছিল সেটি বলবৎ থাকবে কিনা নাকি সেটি প্রত্যাহার করা হবে, সেই বিষয়ে আজকে সিন্ডিকেটের সবাই সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। এবং ঠিক 3:30টায় আমরা দেখেছি রেজিস্ট্রারের উপস্থিতিতে সহ আরও কয়েকজন শিক্ষকের উপস্থিতিতে সেই সভাটি শুরু হয়েছিল এবং সভাটি এখনও শেষ হয়নি। শেষ হলে আমরা আসলে পুরোপুরি বিষয়টি দর্শকদের জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে এখানকার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে।